করব বিলাতি আমড়া মাখা। শাশুড়ি মা বাজার থেকে আমড়া এনে দিয়েছে, তাই ভাবলাম এই বিলাতি আমড়া মাখাটা আজকে বিকেলে মাখা করে খাওয়া যাক। অনেকদিন হয়ে গেছে বিকালবেলা কিছুই খাওয়া হয় না, তাই এই টকটক মিষ্টি মিষ্টি আমড়াটা বিকালবেলা বেশ ভালোই লাগবে। আমড়া মাখার রেসিপি তো নতুন করে কিছু বলা নেই। আমড়ার সাথে কিন্তু কচি পেয়ারা দিয়ে মাখলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। এই আমড়াটা কিন্তু দেশি আমড়া হতে হবে। এই আমড়াটা যেহেতু মিষ্টি, এই আমড়ার সঙ্গে অতটা ভালো লাগবে না। আচ্ছা বন্ধুরা, এখন কি চালতা পাওয়া যায় না? অনেকদিন থেকে কিন্তু হাটে গিয়ে চালতা খুঁজি, কিন্তু একটা ভালো চালতা পাই না। তার সাথে সাথে কিন্তু বাতাবি লেবুও খুঁজছি, কিন্তু কোনো মিষ্টি আর বড় বাতাবি লেবু আমি একদমই পাচ্ছি না। তাই ভাবছি কাকা শ্বশুরের বাড়িতে বাতাবি লেবু রয়েছে, তাই কদিন পরে যখন ওটা বড় হয়ে যাবে তখন ওটা মাখবো। দেখো আমার কিন্তু এখন আমড়াটাকে মাখা হয়ে গেছে। এবার কিন্তু বিকালবেলা বসে বরমশাইয়ের সঙ্গে ছাদে খাওয়ার পালা। দেখো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তাই জন্য কিন্তু আমি আর বরমশাই কিন্তু বিকাল বিকাল বসে বাড়িতে খাবো। তো কিন্তু নুন লঙ্কা দিয়েই আমি এটা মেখেছি। আজকে আমি বেশি ঝাল খাবো না। আজকে সকাল থেকে কিন্তু উপোস রয়েছি মনসা পুজোর জন্য, তাই জন্য কিন্তু বেশি ঝাল খেলে পেট ব্যথা হতে পারে। দেখো আমার কিন্তু অল্প অল্প করেই লঙ্কার গুঁড়োটা দিয়েছে, তবুও দেখে মনে হচ্ছিল অনেক বেশি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।